দেশ ছাড়িয়ে বিদেশেও বইছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার বিদেশে বসেও প্রথমবার ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারই অংশ হিসেবে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের বসবাসরত বাংলাদেশিরা। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন ৩২,৪১৪ জন প্রবাসী। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রবাস থেকে আমরা যারা এই বছর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাস থেকে আজকে ভোট দিতে পারেছি, এজন্য আমরা নিজেকে গর্ববোধ করছি। প্রথমবারের মতো আমরা প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। এবারের জাতীয় সংসদ নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং সেই সাথে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা সারা জীবন দেশের অন্যান্য দেশের মানুষে ভোট দেয়, তো আমরা খুব ভালো লাগে যে আমরা এই দেশের তাকিয়া বাংলাদেশও একটা চেঞ্জ আইছে এবং ভোট দিতাম পারলাম। জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পেছনে আছে দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম। প্রবাসীরা বলছেন, আগের কোনো সরকার এমন উদ্যোগ নেয়নি। এমন সুযোগ করে দেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। দীর্ঘ ৩০ বছর আন্দোলন করার পর আমরা প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি। পোস্টাল বুথ এসেছে, আমরা পোস্টাল বুথ দিচ্ছি। এই জন্য আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবারের মতন ভোট দিতে পেরে আমরা খুবই ঈদের আনন্দের মতন আনন্দ উপভোগ করছি। দীর্ঘ সংগ্রাম 94-95 থেকে শুরু করে আজকে আমরা কল্পনাও করতে পারিনি আমাদের জীবদ্দশায় আমরা যে প্রবাস থেকে ভোট দিতে পারবো। এমন সুযোগে অনেকে উচ্ছ্বসিত হলেও কিছুটা শঙ্কার কথা শুনিয়েছেন কেউ কেউ। কারচুপির হাতিয়ার হিসেবে প্রবাসীদের পোস্টাল ব্যালটকে যেন ব্যবহার করা না হয় সেদিক খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান তাদের। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন প্রক্রিয়া ভবিষ্যতে আরও সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিটির লোকজন। পোস্টাল ব্যালট হলো এমন একটি রাষ্ট্রীয় সুবিধা যেখানে প্রযোজ্য ব্যক্তিরা ডাক সেবার মাধ্যমে ভোট দিতে পারেন। এ সেবার আওতায় আছেন প্রবাসীরাও। নির্বাচনের সর্বস্তরের জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিত করাই এ সেবার লক্ষ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।